গ্রামে সকাল ৫টা AM থেকে সারাদিন যেভাবে সকল কাজকর্ম গুছিয়ে করলাম। কুরবানি মাংস দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো তার জন্য আমি মাংসটাকে ডিপ ফ্রিজ থেকে বাইর করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তো সারা রাত বরফটা গলে গিয়েছিল। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে মাংসটা বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম। তো পানি ঝরে গেলে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে টক দই, আদা বাটা, রসুন বাটা, লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, মৌরি, ধনিয়া, সব বিরিয়ানির মশলা, সব মশলা একসাথে করে মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব। মাংসটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে চলে এসেছি, আগে এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখবো। এগুলো আমি কালকেই কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম। তো কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল রাত্রিবেলা, আর ভাঁজ করে রাখা হয়নি। তো আমি এখন ফার্স্ট সকালেই আগে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। আর এই প্রথম আমি ইউটিউব দেখে বিরিয়ানি রান্না করছি। তো আমি এর আগে বিরিয়ানি রান্না করিনি। তো বিরিয়ানি আমার ভালো লাগে না, মানে আমার বলতে আমার বাচ্চাদেরও বিরিয়ানি ভালো লাগে না। ওরা বিরিয়ানিটা সেভাবে খায় না। বিরিয়ানি, তারপরে খিচুড়ি, এইসব জিনিসগুলো ওরা পছন্দ করে না। ওরা পছন্দ করে মিষ্টি জাতীয় খাবার, তারপরে লুচি, পরোটা, পায়েস, ক্ষীর, এইসব খাবারগুলো, কেক। তো এগুলোই ওরা বেশি পছন্দ করে। তো বিরিয়ানি, খিচুড়ি যেহেতু ওরা খুব একটা খায় না, তো তার জন্য আমি এগুলো তেমন বানাই না। যদিও বানাই তো আমাকেই বেশি খেতে হয়, তো তার জন্য আমি বানাই না। ওরা মাঝে সাঝে চিকেন বিরিয়ানিটা একটু খায়, তো ওটা আমি বাজার থেকে কিনেই নিয়ে আসি। তো যাই হোক, এখন বিরিয়ানিটা বানাচ্ছি এই কারণে যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? তো ইউটিউব দেখে দেখে আমাদের পাড়ার প্রায় সবাই বিরিয়ানি রান্না করছে। তো আমি আর ফাঁক কেন যাই বলুন? তো তার জন্য আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি। আমাদের এখানে কোরবানির শিয়ার একটা গরুতে কেউ 5 ভাগে, কেউ 3 ভাগে, কেউ আবার 7 ভাগেও থাকে। আবার কেউ কেউ আবার ছাগলও দেয়। তো যাই হোক, আমাদের এখানে কোরবানির দিন মানে আমরা সারাদিনই গরুর কাছে ছিলাম। আমার বড় ছেলে, আমার ছোট শ্বশুর আর আমি। তো আমার বাড়িতে মাংস নেওয়ার মতো কেউ ছিল না। তো বড় ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম মাংসটা ধরে নেওয়ার জন্য। আমাদের এখানে মানে গ্রামে একটা শেয়ার 3টি ভাগ করে। তো তিন ভাগের ভিতরে একটা আত্মীয় স্বজন আর ভাই ভাইয়াদের জন্য, আর একটা হচ্ছে কিনা নিজের জন্য, আর একটা হচ্ছে পাড়ার পাড়ার মানে মানুষদের জন্য। আমাদের এই গ্রামের ভিতরে এক এক পাড়ায় এক একটা নিয়ম। তো আমাদের পাড়াটা নিয়ম হচ্ছে কিনা যে যে মাংসটা পাড়ার ভাগ, সেই মাংসটাই পাড়ায় বিলিয়ে দিয়ে আসে। অন্য একটা পাড়ার নিয়ম হচ্ছে কিনা যে পাড়ার যে মাংসটা, সেই মাংসটা মসজিদে দিয়ে আসে। তো মসজিদ থেকে ওনারা পাড়ায় ভাগ করে দেন। আর মসজিদ থেকে ওনারা যাদের ছাগলের কুরবানি আছে, তো তাদের আর ছাগলের মাংস দেয় না, গরুর মাংস দেয়। আর যাদের গরু কুরবানি আছে তাদের আর গরুর মাংস দেয় না, ছাগলের মাংস দেয়। তো এইভাবেই মসজিদ থেকে মাংসটা বিলিয়ে দেয়। তো যাই হোক, আমি তো আগেই বললাম আমাদের পাড়ার মাংসটা আমাদের পাড়াতেই বিলিয়ে দিতে হয়। তো ওই জন্য আমাদের পাড়ার মধ্যে, আমিও তো পাড়ার মধ্যেই আছি, তাই না? তো ওই জন্য আমাকেও তো মাংসটা নিতে হবে। আর যেহেতু আমরা 3জনাই ওখানে আছি, তো মাংসটা নেওয়ার জন্য আমার বড় ছেলেকেই আমি নেওয়ার জন্য বাড়িতে রেখে গিয়েছিলাম। আর ও কি করেছে দেখুন, ও গরুর মাংস, ছাগলের মাংস একসাথে মিশিয়ে ফেলেছিল। তো তার জন্যই আমার ছাগলের মাংসটা একটু কম হয়েছে, গরুর মাংসটা বেশি হয়েছে, মানে সবার থেকে। তো যাই হোক, আমারও একটু ভুল হয়েছে। আমাকে ওকে বলে দিতে হতো যে তুমি ছাগলের মাংস আর গরুর মাংস আলাদা করে নেবে। তো যাই হোক, আমার আর সেটা বলা হয়নি। আর বুঝতে তো পারছেন, হাজব্যান্ড বাড়ি না থাকলে কুরবানি দেওয়া সত্যি খুব কষ্টের, মানে নিজের ওপর খুব চাপ পড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কুরবানি ভালোভাবেই হয়েছে। তো যাই হোক, আমাদের একটা শেয়ারে 30 কেজি করে মাংস হয়েছিল। তো সে মাংসটাকে 3 ভাগ করে 10 কেজি করে ভাগ হয়েছিল। তো 10 কেজি ভাগের ভিতরে আমার যে 10 কেজি ভাগ, তার ভিতর থেকে আমি আমার আত্মীয় স্বজন, ভাই ভাইদের যতটুকু প্রয়োজন দেওয়ার মতো ঠিক ততটুকুই দিয়েছি।
নিজেদের যেটুকু রাখার মতো সেইটুকু রেখে দিয়েছি। বেশি রেখে কি করব বলুন তো? এক হচ্ছে কিনা পাড়ার যে ভাগ সেই মাংস আছে, আবার নিজেদের মাংস যদি বেশি রেখে দেই তাহলে আবার বেশ অনেকদিন হবে। আর কুরবানির মাংস তো বেশি দিন করতেও নেই। তো ওইজন্য আমি নিজের মাংসটা একটু অল্প করেই রেখেছিলাম। তো যাই হোক, এই তো সকালের নাস্তা হয়ে গেছে, লুচি আর সুজি। আর সকালবেলা আমার ছেলে পড়তে যাওয়ার আগে আমি চা বিস্কুট দিয়েছিলাম। তো তখনই বলেছিলাম যে, "বাবু, মাংস রান্না করা আছে, মাংস দিয়ে লুচি খাবে?" তো বলেছিল, "না মা, মাংস খেতে ভালো লাগছে না, তুমি অন্য কিছু দিয়ে লুচি বানিয়ে দাও।" তো যাই হোক, শুধু লুচি তো আর দেওয়া যায় না। তো ওই জন্য আমি সুজির পায়েসটাই দিয়েছি। আর সুজির পায়েস, সেমাই এগুলো তো আমার ছেলেরা বেশ পছন্দই করে। তো ওই জন্য আজকে আমি সুজির পায়েস দিয়ে লুচিটা দিয়েছি। আর ওরা বেশ তৃপ্তি করে সুজির পায়েস দিয়ে লুচিটা খেয়েছে। আর ওই যে আসার সময় যে পাটা দেখলেন না, ওটা হচ্ছে আমার ছোট ছেলের পা। তো ও ওখানে এবার 2 পা মেলিয়ে খেতে বসেছে। তো যাই হোক, ভিডিওতে আর নেওয়া হয়নি। ও টেবিলের উপরে বসবে না, বলল মামাকে নিচেই দাও, আমি নিচে বসে খাবো। তো যাই হোক, বাচ্চা মানুষ তো। তো যাই হোক, গল্পই গল্পই বেশ আমার সব কাজগুলো হয়ে গেছে। তো নাস্তা খেয়ে থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটায় একটু মুছে নেব। তো ঘরটা মুছে নেওয়ার পরে আমি গোসলটা সেরে নিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না বসাবো। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা আছেন, ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কমেন্টগুলো পড়ব। আর পি লাইফস্টাইল থেকে বোন কমেন্ট করেছেন যে, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, আর লিখেছেন তুমি খুব সুন্দর গুছিয়ে কাজগুলো করো। তো ধন্যবাদ বোন আপনাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অন্তরা ইউএস থেকে এক আপু আমায় কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু, এগিয়ে যান, ভালো করবেন ইনশাল্লাহ, দোয়া রইল। বন্ধু হয়ে গেলাম। তো আমিও আপনার বন্ধু হয়েছি বোন আজকে। আপনাদের জন্যও অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো যাই হোক, আমরা যারা নতুন আছি তারা যদি একে অপরকে সাপোর্ট না করি তাহলে কেউই এগোতে পারবে না। তো যাই হোক, আমার ফোনে নোটিফিকেশন আসে, তো আমি সময় যখন হয় আমার, তখন আমি ভিডিওগুলো দেখি। আর সব নোটিফিকেশন পেয়ে তো সবার ভিডিও দেখা সম্ভব নয়। তো যারা সামনে আসেন তো তাদের ভিডিওগুলো আমি দেখি। তো যাই হোক, ঘরটা মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়েছি। তারপর গোসল সেরে চলে এসেছি রান্না করতে। এখন আমি আগে মাটনটা রান্না করে নিব, তো তারপরে আমি বিরিয়ানিটা করব। আর আজকে আমি বিরিয়ানিটা মাটির চুলাতেই করেছিলাম, কাঠের আগুনে। তো যাই হোক, সে ভিডিও করে রেখেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমার ওই ফোনটা খারাপ হয়ে গিয়েছে আর এই ফোনটাই আমার 2 ছেলেই নেয়। তো যাই হোক, ছোট ছেলে হয়তো যেভাবেই হোক ডিলিট করে ফেলেছে কিছু কিছু ভিডিও। তো সেগুলো আপনাদের মাঝে আর শেয়ার করতে পারিনি। তো যেগুলো আছে সেইগুলোই এডিট করে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, মাশাআল্লাহ, মাটন বিরিয়ানিটা বেশ মোটামুটি ভালোই হয়েছিল। ভেবেছিলাম হয়তো খারাপ হবে, খেতে পারবো না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো এই তো আমি মাটনটা রান্না হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো তারপরে আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। আর এই কদিন আমার মন মেজাজ একদম ভালো ছিল না। তো যাই হোক, কারণটা আর নাইবা বলি। কালকে রাত্রিবেলা যখন আমি ভেবেছিলাম যে আগামীকাল আমি লুচি আর বিরিয়ানি করব, কিন্তু এটাও ভেবেছিলাম যে এই কদিন যে হারে গরম পড়ছে, তো এই গরমে লুচি বিরিয়ানি কি খাওয়া ঠিক হবে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রবিবার আর আজকে আমি লুচি বিরিয়ানি করেছিলাম। আর দেখুন, আজকে বৃষ্টি হয়েছে, আবার মেঘলা মেঘলা আবহাওয়া, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো যাই হোক, অন্য দিনের থেকে আজকে গরমটা একটু, মানে একটু বলতে অনেকটাই কম ছিল। আমি যখন থেকে বলেছি যে আজকে বিরিয়ানি রান্না করব বাবু, তো তখন থেকে ও, আমার ছোট ছেলের খুবই আনন্দ, মা আমি বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। ও এইভাবেই আনন্দিত হয়েছে যে পাড়ার সবাই বিরিয়ানি খেয়েছে কালকে, তো আমরা আজকে বিরিয়ানি খাবো, এই ভেবেই ওর আনন্দ হয়েছে।
তো যাই হোক, ও বিরিয়ানিটা সবটুকুনি খাইনি, কিছু রেখে দিয়েছিল, তাও মোটামুটি ভালোই খেয়েছে। তো এই তো বিকালবেলা আমার বড় ছেলে জাম পেড়ে এনেছিল, এই জাম দিয়ে জাম মাখা করেছি। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।